খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি তখন আমরা যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিল সুকল্যাণ। অভাবে অনটনে বেঁচে থাকা নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতে দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্সি থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পিতা দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বলতিস বাবা হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দেবো মাথা দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বলতে পারি কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বর দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর জন্য কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি ভাই হতো, ঘরে বসে ছাস্ত করে আসতো আরো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দায়